তৃণমূল কংগ্রেসের একটা অসাধারণ প্রমোশন চলছে এখন, সেই প্রমোশনের সূত্র ধরে একটু একটু করে আসলে আমরা শেষের দিকে এগোচ্ছি। তো এরকম কোনো চান্স আছে কি রাসবিহারী বিধানসভা কেন্দ্রে স্বপন দাশগুপ্ত জিতে গেলে সেখানকার লোকজনেরা আর মাছ মাংস খেতে পারবে না? তৃণমূল বলেছে বিজেপি নাকি মাছ মাংস অবিলম্বে বন্ধ করে খোলা জায়গায় মাছ মাংস বিক্রি করা যাবে না। না, সেটা কোনোদিনই বলেনি। যেটা বলেছিল একটা বিহারে এই যে লাইসেন্স দোকান থেকে, সেটা আমাদের এখানেও আছে, এখানে আছে কিন্তু মানে না লোকে। আমার বাড়ির পাশে পণ্ডিতিয়ার ওই জায়গাটা একটা বাজার হয়ে গেছে, সেখানে মাছও বিক্রি হয়, মাংস ইনফর্মাল বাজার হয়ে গেছে এখন। না, সেটার কথা আলাদা। সেটা কেউ যদি বন্ধ করে দেয় তাহলে বলবে যে কি মাছ মাংস বন্ধ, সেটা হবে না। কদিন আগে শ্রমিকও বললো মাংস খেতে পারবো না, তার বাঙালি হোক কেন। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়া। বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কেউ কোনোদিন বিশ্বাস করে না যে এটা নন ইস্যু, এটা একটা নন ইস্যু, জিরো ইস্যু। এটা কদিন আগে ছিল যে জিন্স পরতে পারবে না, মেয়েরা জিন্স পরতে পারবে না, শুনেছিলেন না? আগের বাড়ি একটা ইলেকশনে, 19-এর ইলেকশনে আমি শুনেছিলাম যে এটা বলতো। তো এক এক করে জিনিস এমনি করে একদম ম্যানুফ্যাকচার ইস্যুস বানানো হয়, যে দেখানো চায় যে বিজেপি হচ্ছে কোনোভাবে বাংলা সংস্কৃতি, বাংলার লাইফ, মানে বাংলার সভ্যতা থেকে আলাদা। অথচ এটার সূত্রপাত হচ্ছে এই বাংলার একজন ছেলের হাত ধরেই, শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ এখানে করেছিল। তাছাড়া আগেকার যত সব বাঙালি স্টলওয়ার্ড, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রামানন্দ চ্যাটার্জি, যিনি ব্রাহ্ম ছিলেন, রামানন্দ চ্যাটার্জি, উনি না বাঁকুড়া ছিল কিনা জানি না, তো হতে পারে, কিন্তু উনি হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন একবার, সাভারকারের পরেই। তো যদুনাথ সরকার, এদের রমেশচন্দ্র মজুমদার, চট্টোপাধ্যায়ের পিতাও তো এনসি চট্টোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, হ্যাঁ, নির্মল চ্যাটার্জি। তো দেখো, এদের মধ্যে আগে বাঙালি হিন্দু রাজনীতি করার মতো লোক অনেক ছিল।